আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল হোসাইন আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল পার্ট 2। আমি এর আগে যে টিউটোরিয়ালটি দিয়েছি ডিজাইন সম্পর্কিত, সেখানে মোটামুটি অ্যাডভান্স লেভেলের সব কিছু উল্লেখ করা আছে। তো আমি সেই টিউটোরিয়ালটি এখানে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে আমি আপনাদেরকে দিতে চাচ্ছিলাম। তো এতে করে আপনাদের সুবিধা হবে, যেটা আপনারা স্টেপ বাই স্টেপ এটা ফলো করলে স্টেপ বাই স্টেপ আপনারা সব কিছু জানতে পারবেন। আমি এখানে প্রথমত ডিজাইন থেকে শুরু করে কিভাবে আপনি ডিজাইন করতে পারবেন, কিভাবে আপনার ফন্ট সিলেক্ট করতে পারবেন, ফন্ট কই থেকে পাইবেন, ডিজাইন কই থেকে পাইবেন, দেন আপনার যাবতীয় যা কিছু আছে আমি সেটা স্টেপ বাই স্টেপ এখানে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আমি যতটুকু জানি এর ভেতর। আপনারা যারা প্রথম পার্টটা দেখেন নাই তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে নেবেন, কারণ ওখানে অনেক ভালো ইনফরমেশন দেওয়া আছে টি শার্ট ডিজাইন সম্পর্কে। আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমার টিউটোরিয়াল দেখার পর অবশ্যই আপনারা বসে থাকবেন না, অবশ্যই আপনারা কাজ স্টার্ট করবেন। আসলে এখানে আমার বেনিফিট মূলত কিন্তু কিছুই নাই, জাস্ট আমি যা পারি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করতেছি। আর আমার বেনিফিটটা তখনই হবে যখন আপনারা এটা নিয়ে কাজ করবেন এবং কাজে নামে পড়বেন এবং আপনারা সাকসেস পাইবেন। তারপর আমি এখান থেকে সেটাই আমার কাছে বেনিফিট মনে হবে। যদি আমি টিউটোরিয়াল দেওয়ার পর আপনারা হাত পা গুটে বসে থাকেন, কাজ না করেন, তাহলে কিন্তু আমার এই যে কষ্ট করে টিউটোরিয়াল দেওয়া আসলে আমার কোনো ভ্যালুই থাকবে না। সো আমি আপনাদের কাছে এতটুকু আশা করব যে আপনারা টিউটোরিয়াল দেখার পর অবশ্যই কাজে নেমে পড়বেন এবং আপনারা স্টেপ বাই স্টেপ আগাবেন। আর আপনাদের ডিজাইন সম্পর্কিত কোশ্চেন আপনাদের ভেতরে যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কিংবা পরবর্তীতে কোন বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হবে, কোন বিষয়ে টিউটোরিয়াল দিলে ভালো হবে, কিংবা আপনি কোথায় আটকে গেছেন এ বিষয়ে যদি আমাকে জানাতে পারেন তাহলে হয়তোবা আমি সে বিষয়ে আপনাদেরকে এখানে সলিউশন দিতে পারবো। আমি যতটুকু জানি এর ভেতরে আপনাদের চেষ্টা করব যে এটার সলিউশন দেওয়ার। আর আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কতটুকু আমার কাছ থেকে শিক্ষা নিতে পারবেন। কেননা আপনারা আমাকে যত কোশ্চেন করবেন, আমাকে যত কিছু আস্ক করবেন, তত আপনাদেরকে আমি সেটা জানাতে পারবো। কিন্তু আপনারা যদি কোনো কোশ্চেন না করেন, আপনারা যদি কিছু জানতে না চান, তাহলে আমি যা জানি আমি হয়তো বা ভাববো আপনারা সব কিছুই জানেন। তো আমার যতটুকু না বললেই নয়, ততটুকু জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। সো আমার ভেতর থেকে আপনারা যা বের করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আর একটা কথা হচ্ছে যে আপনারা টিউটোরিয়ালতে যখন দেখবেন তখন অবশ্যই আপনারা ফুল টিউটোরিয়ালটা দেখবেন, কেননা এখানে প্রত্যেকটা প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা কথাগুলোই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে স্কিপ করে দেখলে হয়তোবা আপনি কিছু কিছু জিনিস, হয়তোবা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আপনার বুঝতে পারবেন না পরবর্তীতে। তাই আমি আপনাদের বলবো যে আপনারা প্রত্যেকটা টিউটোরিয়ালের পার্ট আপনারা একবারে ফুললি দেখবেন। আমার কথাগুলো বুঝতে কিংবা কোনো সমস্যা হলে, যে আমার কথার স্পিড বেশি হচ্ছে কিংবা স্পিড কম হচ্ছে, এগুলো কোনো কিছু সমস্যা হলে অবশ্যই জানাবেন। যে আমি এর আগে কখনো টিউটোরিয়াল বানাই নাই, সেহেতু আমি এখানে কি হচ্ছে আপনাদের ফিডব্যাক অনুযায়ী কিন্তু আমি বুঝতে পারবো যে আমার টিউটোরিয়াল ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। সো আপনারা এটা জানাবেন যে আসলে আমার যা আছে এটাই থাকা উচিত অথবা এর পরিবর্তন আনা উচিত। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। তো আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয়গুলো হচ্ছে হোয়াট ইজ টি শার্ট ডিজাইন, হোয়াই নিড ইউ নো দ্য ডিজাইন, ইজ ইট ইজি অর নট, অ্যান্ড হোয়াট ডু ইউ নিড টু মেক এ ডিজাইন। তো আমি চেষ্টা করব টিউটোরিয়ালগুলো যে পার্ট বাই পার্ট টিউটোরিয়ালগুলো দেবো সেগুলো ছোট ছোট ভেঙে ভেঙে যেহেতু দিচ্ছি, সেহেতু টিউটোরিয়ালটা ছোট ছোট রাখার। তো আজকে শুরু করা যাক যে প্রথমে টি শার্ট ডিজাইনটা কি। টি শার্ট ডিজাইন মূলত আমরা আমাদের টি শার্টের ওপর যেসব ডিজাইনগুলো থাকে, আমরা বাজারে গেলে বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন থেকে টি শার্টগুলো কিনি। জাস্ট এগুলোই আপনার কোম্পানি তাদের
কোম্পানিরা এই সব ডিজাইনগুলো বিভিন্ন ধরনের ডিজাইনারদের থেকে করে নিয়ে এই সব ডিজাইনগুলো প্রিন্ট করে বাজারে ছাড়ে এবং সেগুলো আমরা কিনি। তো আমরা যদি গুগলে সার্চ দিই টি শার্ট ডিজাইন, এখানে ইনফরমেশন পাওয়ার জন্য এখানে অনেক আপনার ইনফরমেশন পাওয়ার জন্য অনেক ওয়ে আছে। এসব দেখে আপনি কি টি শার্ট ডিজাইন কী রকম হতে পারে, কী রকম ডিজাইন মার্কেটে চলে। তো আমরা মূলত কাজ করব অনলাইন টি শার্ট ডিজাইন নিয়ে, অনলাইনে যে সব টি শার্ট বিক্রি হবে সেসব নিয়ে। তো টি শার্ট ডিজাইন মূলত এটাই যে আপনারা একটা টি শার্টের ওপর ধরেন একটা টি শার্টের ওপর এই যে লেখাটা, এই যে বিভিন্ন ধরনের আরও যে ডিজাইনগুলো আছে এগুলো জাস্ট গ্রাফিক্সের কাজ করে এখানে আপনার এই টি শার্টের ওপর প্রিন্ট করে অ্যাড করাকেই আপনার টি শার্ট ডিজাইন বলে। সিম্পল, এর থেকে আর বেশি কিছু জানার আপনার প্রয়োজন নাই। তো নেক্সট, হোয়াই নিড ইউ নো দ্য ডিজাইন। আমরা মূলত এখানে যেহেতু সবাই মার্কেটার্স মনে হয়, যেহেতু আমরা টি শার্ট ডিজাইনের নিয়ে এখানে যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি এবং সবাই ইন্টারেস্ট টি শার্ট মার্কেটিং নিয়ে, তো এখানে যেহেতু আপনি একজন মার্কেটার, তো আমি ভেবে নেব আপনি মার্কেটিং করবেন, সেহেতু ডিজাইন আপনার কিসের জন্য জানা প্রয়োজন। তো আমি এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতেছি। ডিজাইন যদি আপনি নিজে নিজে তৈরি করেন, নিজে যদি তৈরি করতে চান অবশ্যই আপনাকে ডিজাইনটা জানতে হবে। ডিজাইনটা জানেই তো আপনি মার্কেটিং করবেন সেই ডিজাইন নিয়ে। তো আপনি যদি নিজে নিজে ডিজাইন তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে টি শার্ট ডিজাইন জানতে হবে। টু চেক ইউর বাইং ডিজাইন, তো আপনি কাউকে হায়ার করলেন ডিজাইনের জন্য, তো সে আপনাকে ডিজাইনটা দেওয়ার পর আপনি যদি ডিজাইন সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে, আপনি যদি ডিজাইন সম্বন্ধে কিছু না জানেন, সে যা দিয়েছে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কিংবা আপনি অন্য কাউকে হায়ার করবেন না যে আমার ডিজাইনটা কেমন হয়েছে দেখায় দাও। হয়তোবা দেখায় দেবে, 2-1 দিন দেখায় দেবে, সে আপনার ফ্রেন্ড হোক, বড় ভাই হোক, যেই হোক, 2-1 দিন দেখায় দেওয়ার পর কিন্তু সে চাইবে না আর আপনাকে দেখায় দিতে। সো আপনার ডিজাইনটা আপনি যদি হায়ারও করেন কাউকে ডিজাইনের জন্য, তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিজাইনটা বুঝে নিতে হবে যে আসলে ডিজাইনটা পারফেক্ট হয়েছে কিনা। তাছাড়া আপনার যে টাকা ডলার দিয়ে আপনি ডিজাইনটা কিনবেন সেটা কিন্তু পানিতে যাবে। রেগুলার ক্যাম্পেইন, ডিজাইনটা এমন জিনিস, আপনি একটা ভালো ডিজাইন করছেন তো মার্কেটিং ঠিকভাবে করতে পারলেন না, আপনি $20 $25 দিয়ে ডিজাইনটা কিনে নিয়েছেন, তো মার্কেটিং ঠিকভাবে করতে পারলেন না, কিংবা সেটা মার্কেটে চলতেছে না। আপনাকে কিন্তু এটা ফেসবুকে যদি অ্যাড দিতে যান সেক্ষেত্রে ডিজাইনটা আপনার করতে হবে কি, ওখানে 2 দিন 1 দিন টেস্ট চালানোর পর পুরো ডিজাইনটা ফেলে দিয়ে আপনাকে কিন্তু নতুন ডিজাইন নিয়ে আপনাকে ক্যাম্পেইন শুরু করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিজাইন নতুন করে আবার নেওয়া লাগতেছে। আপনি আজকে একটা ক্যাম্পেইন শুরু করলেন, 2 দিন পর আরেকটা ডিজাইন নিয়ে আরেকটা ক্যাম্পেইন শুরু করতে হবে। যদি সেটা প্রথম ক্যাম্পেইনটা সাকসেস না হয় তাহলে আবার পরের ক্যাম্পেইনে যাবেন, পরেরটা সাকসেস না হলে পরের ক্যাম্পেইনে, এভাবে কিন্তু যাবে। তাহলে দেখেন আপনাকে এখানে কিন্তু প্রতিনিয়ত ডিজাইন নিয়ে থাকতে হচ্ছে, প্রতিনিয়ত ডিজাইন আপনাকে কিনতে হচ্ছে, কিংবা প্রতিনিয়ত ডিজাইন বানাতে হচ্ছে। সেক্ষেত্রে যদি আপনার ডিজাইন সম্বন্ধে জ্ঞান না থাকে, আপনি কিন্তু এই যে প্রত্যেকটা এমনও হবে যে প্রত্যেক সপ্তাহে আপনার 4টা 5টা 8টা 10টা করে ক্যাম্পেইন চালাবেন। সেক্ষেত্রে এই যে এত পরিমাণ ডিজাইন, আপনি কোয়ালিটি বুঝতে হবে ডিজাইনের। তারপর ডিজাইন সম্বন্ধে জ্ঞান না থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই ডিজাইনটা চলবে কি না। তো এই যে এত ডিজাইন আপনি কিন্তু বাইরের কাছে, আপনি যদি এত ডিজাইন প্রতিনিয়ত কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর কষ্ট লাগতেছে। তো সেক্ষেত্রে যদি ডিজাইন সম্বন্ধে জ্ঞান থাকে তাহলে আপনি নিজে ডিজাইনটা তৈরি করতে পারবেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার। পরের স্টেপ, ইজ ইট ইজি অর নট। আপনার ডিজাইনটা যে ডিজাইনিং আপনাকে যে টিউটোরিয়ালটা আমি দিচ্ছি, তো এর মাধ্যমে আপনি শিখতে পারবেন কিনা, কিংবা ডিজাইন করা টি শার্ট ডিজাইন করা অনেক বেশি কঠিন না সহজ। আমার কাছে আমি বলবো যে টি শার্ট ডিজাইন করা অনেক সহজ। কারণটা হচ্ছে এখানে আপনার ডিজাইনে আপনার এমন আহামরি কিছু লাগে না যেটার জন্য আপনাকে অনেক শিখতে হবে কিংবা অনেক ডিগ্রি নিতে হবে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ যা দেখাবো আমি মনে করি আপনাদের এর বাইরে কিছু লাগবে না। তো আমি মনে করি এটা সহজ, আমার কাছে সহজ। তো আমি পারলে আপনারাও পারবেন, এবং আপনারা যাতে পারেন সে ওয়েটাই আমি দেখায় দেবো আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে। তো আপনার হোয়াট ডু ইউ নিড টু মেক এ ডিজাইন,
এই টি শার্ট ডিজাইনগুলো তৈরি করার জন্য কি কি প্রয়োজন, ও আর একটা কথা বলে নেই। আচ্ছা, ডিজাইন সহজ না কঠিন আপনাকে একটু এক্সাম্পল দেখাই। তো এখানে আমি কয়েকটা টি শার্ট ডিজাইন সেভ করে রাখছি। দেখেন এটা একটা বিড়ালের ছবি, বিড়ালটা ধরতে গেলে কাগজ চিরে বের হওয়ার চেষ্টা করতেছে, নিচে জাস্ট একটা ম্যাও টেক্সট দেওয়া আছে, দেন হাই মাম। তো দেখেন এখানে সিম্পল ডিজাইন, একেবারে সিম্পল। আমি মনে করি এই ডিজাইনটা পারবেন, অনায়াসে পারবেন। তো এটার সেল আমি দেখাই। তো আমি এই ম্যাও এটার সেল সম্ভবত কত হয়েছে এটা লেখা নাই। তো নেক্সট যেটা আছে, দ্যাট আই এম প্রাউড দ্যাট অফ, যাই হোক যে লেখাটা আছে এখানে দেখেন কোনো প্রকার ডিজাইন কিন্তু নাই, এখানে জাস্ট টেক্সটটা দিয়ে একটা ভালো একটা মেসেজ সবার কাছে দিয়ে দিচ্ছে। আর এই ডিজাইনটা সাধারণত টার্গেট করছে হচ্ছে আপনার সম্ভবত ফাদার্স ডে, গতকাল ফাদার্স ডেকে টার্গেট করে এবং মেয়েদের টার্গেট করছে, যে মেয়েরা তার বাপকে এই টি শার্টটা উপহার দিছে এই হিসেবে টার্গেট করছে। তো দেখেন এই টি শার্টটার সেল হচ্ছে 5,979। আমি যত একটু আগে চেক করলাম, এই চেক করা পর্যন্ত এটার সেল দেখলাম 5,979। তো দেখেন এখানে কিন্তু একেবারে আহামরি কিছু নাই, এটা জাস্ট লেখাগুলো আপনার সাইজ করে দিয়েছে, জাস্ট আপনার সেগুলো ভালোভাবে সাজায় দিয়েছে, ছোট বড় করে দিয়েছে। দেখেন এটার এই সামান্য জিনিস সেল করতে পারছে। পরবর্তী দেখেন একটা ডিজাইন, যেটা আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে কিংবা ছোট ভাই বোন থাকে, তাদেরকে যদি একটা পেন্সিল দেন তারা কিন্তু এইভাবে একটা মানে হাঁস আর্ট করবে, তারা কিন্তু অনায়াসে এটা আর্ট করে দিতে পারবে, ছোট বাচ্চা কাচ্চাও পারবে। এবং লেখাটাও দেখেন ম্যাও। জাস্ট এই টি শার্টটা আমি দেখলাম সেল হয়েছে, আমি যতক্ষণ পর্যন্ত দেখছি 3,407, 3,407 বার এই টি শার্টটা সেল হয়েছে। দেখেন কত প্রফিট পাইছে এই ডিজাইনটা থেকে। আচ্ছা, তো এই ডিজাইন দেখেন, আপনি আপনার ভাবতেছেন যে আমার মনে হয় অনেক ভালো ভালো ডিজাইন লাগবে। দেখেন আপনার এই ডিজাইনের কাছে আপনার কি মনে হচ্ছে যে আপনি যদি চেষ্টা করেন এর থেকে 1000 গুণ ভালো ডিজাইন পারবেন না? অবশ্যই পারবেন। পরবর্তীতে ডিজাইনটা দেখেন, একটা পেঙ্গুইন দিয়েছে, তার সাথে জাস্ট এই লেখাটা দিয়েছে। এই ডিজাইনটা সেল হয়েছে 3,383 আমি দেখা পর্যন্ত। তো দেখেন এখানে সিম্পল। তারপরেরটা এখানে একটা বিড়ালের জাস্ট একটা ভেক্টর এখানে বসায় দিয়েছে, নিচে ম্যাও ম্যাও হাউ আর ইউ লিখে দিয়েছে। এই ডিজাইনটা সেল দেখলাম, না সরি এই ডিজাইন না, পরেরটাতে। পরে এটা কত সেল হয়েছে জানি না। এক্ষেত্রে আপনি নিজেকে কি মনে করতেছেন, আপনার নিজের পক্ষে কি সেল ডিজাইন করা সম্ভব? হ্যাঁ, আমি মনে করি অবশ্যই সম্ভব। তো এক্ষেত্রে আপনার ডিজাইন করার জন্য একটা টি শার্ট ডিজাইন করার জন্য আপনার কি কি প্রয়োজন হতে পারে? ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি ডিজাইন করতে পারবেন। তো ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু একটা ডিজাইনকে একটা ভালো ধরনের ভালো একটা ডিজাইন তৈরি করে ভালো মান দিয়ে তারপর কিন্তু আপনাকে সেল করতে হবে, তারপর অন্যরা কিনবে। তো আপনি নিজেই চিন্তা করেন, আপনি যখন বাজারে টি শার্ট কিনতে যান অবশ্যই আপনি একটা ভালো ডিজাইন দেখে নেন, ভালো লেখা দেখে নেন, ভেতরে ভালো কোনো কোয়ালিটি দেখেই কিন্তু আপনি নেন। তো আপনার এরকম ডিজাইন আপনি যদি তৈরি করতে যান, তো এক্ষেত্রে কিন্তু আপনাকে কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। কিছুদিন আগে ফেসবুকের একটা পেজে একটা পিচ্চি ছেলেকে নিয়ে একটা পোস্ট দেখেছি। তো দেখেন এই পোস্টটা ফেসবুক কুয়ারা ছেলে ভার্সেস মেয়ে এই পেজে আমি এই ছেলেটার পোস্ট পাইছিলাম, যে এই ছেলেটা কিছু ক্রিয়েটিভিটি এখানে শো করছে। সেটা হচ্ছে দেখেন, সে অনেক ইমোশন হয়ে অনেক ভাব নিয়ে কিছু পিকচার উঠায়া সাথে কিছু মেসেজ লেখায় দিয়েছে, মানে সে আসলে অনেক পেইনে আছে হ্যান ত্যান। তো এটা নিয়ে অনেক তাকে পচানি দিছে আর কি ফেসবুক কুয়ারা পেজে। তো এই পিচ্চির জীবনে এত দুঃখ, কিসের দুঃখ, এখনো হিসু করে বিছানা ভিজায় সেই দুঃখ। তো এর পরবর্তী যেটা ঘটছে সেটা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যে কি ঘটছে। তো আমি এই পোস্টটায় আবার 9 গ্যাগ একটা বিশ্বের সবচেয়ে
মোটামুটি একটা ভালো ধরনের ম্যাগাজিন, যেটাতে মানে অনেক ভালো ভালো সংবাদ ছাপানো হয়। তো অনলাইনে এই ম্যাগাজিনে আমি তার একটা লিঙ্ক পেলাম এবং সেখানে গিয়ে দেখি এই যে সে যে পিকচারগুলো নিয়ে ফেসবুক কুয়ারা পেজে হাসাহাসি হয়েছে, ফেসবুক কুয়ারা পেজে অনেক পচানি দেওয়া হয়েছে, সেই ছবিটা নিয়ে সেই মেসেজটা দিয়ে এখানে কিন্তু তার একটা পোস্ট দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন যে এই ছেলেটাকে নিয়ে যেখানে আমরা পচানি দিলাম, এখানে একটা বিশ্বের বড় একটা ম্যাগাজিন এটাকে নিয়ে একটা পোস্ট দিছে এবং এটার নিচে অনেক কমেন্ট দেখলাম যে বিশ্বের বড় বড় অনেক ব্যক্তিরাই এখানে কমেন্ট করছেন এর সম্বন্ধে। তাহলে বোঝেন কিন্তু এখানে কিন্তু আপনার আমার মতো পাবলিক কিন্তু এখানে যাওয়ার মতো কোনো পসিবিলিটি নাই। এই যে একটা পিচ্চি পোলা, বাংলাদেশের একটা পিচ্চি ছেলে, এটা ধরতে গেলে আমাদের একটা প্রাউড। তো সে কিন্তু পারছে তার ক্রিয়েটিভিটি দেখানোর মাধ্যমে সে কিন্তু এই পেজে তার নামটা উঠাতে পারছে, তার পিকচার উঠাতে পারছে। তাহলে বোঝেন যে ক্রিয়েটিভিটিটা কত প্রয়োজন আমাদের মধ্যে। তো এরকম একটা টি শার্ট ডিজাইন যখন করতে যাব, একটা টি শার্ট ডিজাইন করতে গেলে আপনার এই ক্রিয়েটিভিটিটা অবশ্যই প্রয়োজন। আর সেকেন্ড যেটা প্রয়োজন হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। চেষ্টা করবেন অ্যাডোবি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, যেটাতে আপনার এই সব ডিজাইন আমরা করব, বিভিন্ন ধরনের এই ভেক্টর ডিজাইন করব। তারপর এই ডিজাইনগুলো যেটা আপলোডের জন্য আমরা টি শার্ট ডিজাইনগুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করব। তো আপনারা চেষ্টা করবেন যে এটার লেটেস্ট ভার্সন, যেটা আমি ইউজ করে ফটোশপ সিসি, তো আপনারা চেষ্টা করবেন লেটেস্ট ভার্সনগুলো ইউজ করার। এই লেটেস্ট ভার্সনগুলো ইউজ করলে হবে কি, আপনার নিত্য নতুন যে ফিচারগুলো দেয় এই কোম্পানিগুলো থেকে, এই ফিচারগুলো আপনি সবগুলো ইউজ করবেন এবং ইউজ করতে পারবেন এবং ভালো মানের ডিজাইন করতে পারবেন। তো মোটামুটি এই দুইটা টুলসেই আমি আপনাদের দেখাবো যে কিভাবে ডিজাইন করতে হয়। তো আমি আজকে এর বেশি কিছু বলবো না, পরবর্তীতে আমি এই টুলসগুলো কিভাবে ইউজ করে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনি কিভাবে ডিজাইন করবেন, আমি পরবর্তী স্টেপগুলোতে এগুলো দেখায় দেব স্টেপ বাই স্টেপ। আপনারা চেষ্টা করবেন ফটোশপ আর ইলাস্ট্রেটরের লেটেস্ট যে ভার্সন, সিসি ভার্সন, তো সবাই এটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ এতে অনেক অ্যাডভান্স ফিচার আছে যেগুলো ইউজ করে আপনি ভালো মানের ডিজাইন তৈরি করতে পারবেন। তো ফটোশপ আর ইলাস্ট্রেটর সিসি আপনার বিভিন্নভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনার বিভিন্ন ক্র্যাক ভার্সন আছে, আপনারা গুগলে সার্চ দিলে অনেক পাবেন। আমি আপনাকে একটা সাইট দেখাচ্ছি যে kat.cr, এটা একটা টরেন্ট সাইট। এখানে যদি আপনি লেখেন ইলাস্ট্রেটর সিসি, এখানে অনেক লিঙ্ক পাবেন, যেটা লেটেস্ট ভার্সন এখানে একটা আছে ইলাস্ট্রেটর সিসি ফর 2016 সালেরই আছে। আপনি এগুলো এইখান থেকে ভালো দেখে একটা যে কোনো একটা ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। এভাবে ইলাস্ট্রেটর, এভাবে ফটোশপ আপনি এখান থেকে ক্র্যাক ভার্সন ইনস্টল করে নেবেন আপনার পিসিতে, তাহলে আপনি অনায়াসে আপনার এই লেটেস্ট ভার্সনগুলো ইউজ করতে পারবেন। তো এই দুইটা সফটওয়্যার এটা আপনার পিসিতে ইনস্টল করার পর আপনি পরবর্তী লেকচারগুলোতে যা দেব সেটা কিভাবে ইউজ করতে হবে এগুলো, তো আপনি প্রস্তুতি নেন আপনার পরবর্তী লেসনগুলো দেখার জন্য। আর পরবর্তী টিউটোরিয়াল আমি চেষ্টা করব ইলাস্ট্রেটরের ইউজ নিয়ে, কিভাবে একটা ইলাস্ট্রেটরে আপনি এই টি শার্ট ডিজাইন করবেন, টুলসগুলো দেখায় দেবো, তার বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটরের যেগুলো টুলস আছে। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা বর্তমান যে টিউটোরিয়াল করলাম সে বিষয়ে প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবো এবং সেই অনুপাতে আমি টিউটোরিয়ালটি সাজাতে পারবো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই আপনি টিউটোরিয়ালগুলো দেখে অবশ্যই আপনি কাজে নেমে পড়বেন, এতটুকু আশা করে এ পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।